জটিল সংখ্যার লেকচার নাম্বার 2। তো এখন আমরা মডুলাস আর আর্গুমেন্ট নির্ণয় করব কিছু ম্যাথ দেখে, অর্থাৎ কেতাবুদ্দিন স্যারের যে বই, টেক্সট বই আছে, এই বই থেকে কিছু ম্যাথ সলভ করব। তো এখানে একটা কোশ্চেন দেখো যে নিচের জটিল সংখ্যাগুলোর মডুলাস ও আর্গুমেন্ট নির্ণয় করো। তো আমরা এর আগের যে ক্লাসটা ছিল এই ক্লাসে মডুলাস আর আর্গুমেন্ট নির্ণয় করা শিখেছিলাম, কিন্তু এখানে নতুন একটা জিনিস অ্যাড করছে, সেটা হচ্ছে তাদেরকে পোলার আকারে প্রকাশ করো। তো পোলার আকারে কিভাবে প্রকাশ করে এটা আমরা এখনও জানি না। তো আমরা প্রথমে এই টপিকটা একটু দেখব, দেখার পরে ম্যাথ সলভ করব। দেখো, আমরা যেটা জানি যে একটা স্থানাঙ্ক ব্যবস্থা, যেমন এই স্থানাঙ্ক ব্যবস্থা হচ্ছে, এটাকে বলে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা, এক্স ওয়াই, এটা হচ্ছে ও। তো এখানে আর পোলার কি, আচ্ছা এখানে লিখি তাহলে কার্তেশিয়া স্থানাঙ্ক ব্যবস্থা, কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। আর পোলার স্থানাঙ্ক ব্যবস্থা যেটা, সেটা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় একটা মূলবিন্দু থাকে আর দুইটা অক্ষ যারা 90 ডিগ্রি কোণে ছেদ করে। কিন্তু পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় যেটা হয় সেটা হচ্ছে একটাই পয়েন্ট থাকে, সেটা হচ্ছে মূলবিন্দু ও। এরপরে একটা বিন্দুকে বিবেচনা করার জন্য আর আর থিটা দুইটা কোণ, মানে দুইটা প্যারামিটার দ্বারা মাপা হয়। যেমন ধরো এখানে একটা পয়েন্ট আছে, তো মূলবিন্দু থেকে এই পয়েন্টের ডিস্টেন্স কত সেটা ধরে নিলাম হচ্ছে আর, এরপরে এটা কত কোণে আছে সেটা হচ্ছে থিটা। তাহলে এই পয়েন্টের কোঅর্ডিনেট হয় পোলার স্থানাঙ্ক ব্যবস্থায়, এটাকে এ পয়েন্ট ধরলাম, এটা হবে আর কমা থিটা। আর একটা পয়েন্ট এখানে বিবেচনা করলাম, এই পয়েন্টের কোঅর্ডিনেট বা স্থানাঙ্ক কত হবে সেটা ধরলাম হচ্ছে বি। একইভাবে আগের মতোই আমরা দেখব, প্রথমে মূল বিন্দু থেকে এটা কত দূরত্বে অবস্থিত, সেটা হচ্ছে আর দূরত্বে অবস্থিত, ধরে নিলাম আর ওয়ান। আর যে কোণটা উৎপন্ন করছে এক্স অক্ষের সাথে সেটা থিটা ওয়ান, তাহলে এই পয়েন্টের স্থানাঙ্ক হবে আর ওয়ান কমা থিটা ওয়ান। ওকে, একইভাবে এই এক্স ওয়াই স্থানাঙ্ক ব্যবস্থায় পয়েন্ট আমরা জানি যে ধরো এখানে একটা পয়েন্ট আছে, এটাকে ধরলাম পি, এই পি পয়েন্টটাকে এক্স কমা ওয়াই দ্বারা লেখা যায়। এখানে একটা পয়েন্ট আছে যেটা হচ্ছে এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান। কীভাবে? এই পি পয়েন্টটা, এটা মূলবিন্দু থেকে এতটুকু দূরত্ব পর্যন্ত এক্স, আর এই পর্যন্ত হচ্ছে ওয়াই। সিমিলারলি এটার ক্ষেত্রে এতটুকু দূরত্ব হচ্ছে এক্স ওয়ান, আর এই দূরত্বটা হচ্ছে ওয়াই ওয়ান। তো পোলার স্থানাঙ্ক কি আর কার্তেশীয় স্থানাঙ্ক কি এটা আমরা বুঝতে পারলাম, স্থানাঙ্ক ব্যবস্থা। এখানে যেটা বলছে, একটা জটিল সংখ্যাকে দুইটা ফর্মে লেখা যায়, একটা পোলার ফর্ম আর একটা হচ্ছে কার্তেশীয় ফর্ম। তো এটা কিভাবে লেখা যায়, ধরো আমরা যেটা একটু আগে শিখলাম এর আগের ক্লাসে, যে একটা জটিল সংখ্যা এটা যদি চিত্রের মাধ্যমে দেখতে চাই, যে এক্স ওয়াই কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় ধরলাম এখানে একটা কমপ্লেক্স নাম্বার আছে, জটিল সংখ্যা আছে। এই জটিল সংখ্যা জেডকে লেখা যাচ্ছে হলো এক্স প্লাস আই ওয়াই। ওকে, এক্স প্লাস আই ওয়াই, এটা একটা জটিল সংখ্যা। তো এখন আমরা তার মানে আমরা কি বুঝি, এখান থেকে আমরা স্পষ্টভাবে বলতে পারি যে এতটুকু দূরত্ব, এটা হলো ওয়াই এর ভ্যালু, এই যে ওয়াই, এই ওয়াই এর ভ্যালু। ওকে, আর এই দূরত্বটা হচ্ছে এক্স। ওকে, এই দূরত্বটা হচ্ছে এক্স। তো পোলার স্থানাঙ্ককে যদি আমরা এই জটিল সংখ্যাটাকে যদি আমরা পোলার আকারে প্রকাশ করতে চাই, তাহলে আমাদের কি লাগবে, পোলার আকারে প্রকাশ করার জন্য দেখতে হবে মূলবিন্দু থেকে এত দূরত্ব, মূলবিন্দু থেকে এই যে দূরত্বটা, এই দূরত্বের মানটা লাগবে, সেটা ধরে নিলাম হচ্ছে আর, আর এই কোণটা কত, থিটা, এটা আমাদের জানতে হবে। তো এই পয়েন্টটাকে পোলার আকারে প্রকাশ করতে হলে এটা আর আর কমা থিটা লেখা যায়। এখন তুমি খেয়াল করো যে এখানে একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে ও, এই পয়েন্টের নাম দিলাম হচ্ছে এ, আর একটা পয়েন্ট দিলাম নিচে, সেটা হচ্ছে নিলাম হচ্ছে সি, বি। ও এ বি একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে। এই ত্রিভুজটা আমরা লিখতে পারি যে আর এর উপরে স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। অতএব আর ইকুয়াল টু আমরা লিখতে পারি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, এবার থিটা এর মান কত হবে, থিটা সমান লিখতে পারবো হচ্ছে ট্যান থিটা। ট্যান থিটা সমান কি জানি আমরা, লম্ব ডিভাইডেড বাই ভূমি। তো এখানে লম্ব হচ্ছে এ বি, যার মান হচ্ছে ওয়াই, আর ভূমিটা হলো এক্স। এখান থেকে লিখতে পারি থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। ওকে, আরেকটা বিষয় খেয়াল করো, এই ত্রিভুজে যদি আমরা কস থিটার অনুপাত নেই, এই ত্রিভুজটাতে যদি আমরা কস থিটার অনুপাত নেই, তাহলে কি লিখতে পারবো, আমি যদি লিখি যে কস থিটা সমান জানি আমরা হচ্ছে ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। এখানে ভূমিকে এক্স আর অতিভুজকে আর, তাহলে আমি লিখে দিলাম যে ভূমি সেটা হলো এক্স আর অতিভুজ হচ্ছে আর।
অতএব আমরা এখান থেকে লিখতে পারি যে এক্স ইকুয়াল টু লেখা যায় আর কস থিটা। একইভাবে যদি আমরা এখানে সাইন থিটার অনুপাতটা নেই, সাইন থিটা ইকুয়াল লেখা যাবে লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। সিমিলারলি ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা। তো আমরা এখানে দুইটা মান পেয়ে গেলাম। দেখো এক্স এটা আর কস থিটা, আর ওয়াইটাকে লেখা যায় আর সাইন থিটা দিয়ে। এখানে যেখানে আর এর মান কি, আর এর মানটাও কি, এটা আমরা পেয়ে যাই। থিটার মান কত সেটাও আমরা জানি। তো জটিল সংখ্যা দেওয়া আছে আমাদের জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই। এটা হচ্ছে কার্তেশীয় আকার। তো এটাকে যদি আমরা পোলার আকারে কনভার্ট করতে চাই, যে পোলার আকারে যদি কনভার্ট করতে চাই, আমরা কি জানি যে পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় যেখানে এক্স কমা ওয়াই থাকে সেটাকে আর কমা থিটা এই ফাংশন আকারে লেখা হয়। তো এই জটিল সংখ্যায় দেয়া আছে কি, জটিল সংখ্যাটায় খেয়াল করো, লেখা আছে এক্স প্লাস আই ওয়াই। তো আমরা এক্স সমান কি লিখতে পারবো, দেখো এক্স ইকুয়াল লিখতে পারি আর কস থিটা। তাহলে আমরা এই এক্সের জায়গায় আর কস থিটা বসাবো, আর ওয়াইয়ের জায়গাতে কি বসাবো, আর সাইন থিটা বসাবো। তাহলে কাজ শেষ, এটাই হয়ে যাবে আমাদের পোলার আকার। অতএব জেড ইকুয়াল টু লিখতে পারি এক্সের জায়গায় লিখলাম হচ্ছে আর কস থিটা প্লাস এখানে থাকবে আয়োটা ইন্টু মানে আই, ওয়াইয়ের জায়গায় লিখবো হচ্ছে সাইন আর সাইন থিটা। এরপরে আরও লিখতে পারি যে আরটাকে আমরা কমন নিতে পারি, তাহলে লেখা যাবে কস থিটা প্লাস আয়োটা সাইন থিটা। এখন এখান থেকে আমরা কি জানি যে আর এর একটা ভ্যালু আছে, এই আর এর একটা ভ্যালু আছে, থিটা এর একটা ভ্যালু আছে। সেই দুটা ভ্যালু আমরা এখানে সাইডে লিখে দেব, যে যেখানে আর ইকুয়াল টু লেখা যায় রুট আবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, অবশ্যই এই কথাটা লিখে দিতে হবে। আর থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, এতটুকুই। এটাই হচ্ছে এই যে এই লাইনটা, এটাকে আমি বক্স করে দেই, এটাই কিন্তু অ্যান্সার, যে এটাই হচ্ছে জটিল সংখ্যাটার পোলার আকৃতি, যেটা আমাদের কাছে কোশ্চেনে উপরে জানতে চাইছিল। এখন আমরা ম্যাথ সলভ করতে পারি। যেমন প্রথমে একটা ম্যাথ দিছে যে তাদেরকে পোলার আকারে প্রকাশ করো। যেমন এই 1 নম্বর ম্যাথটাকে যদি পোলার আকারে প্রকাশ করি তাহলে কি লিখতে পারবো আমরা, দেখো এখানে যদি খেয়াল করো। আচ্ছা, প্রথমে আমরা পোলার আকারে প্রকাশ করব, তারপর মডুলাস আর আর্গুমেন্ট নির্ণয় করব। তো এখানে যেটা দেওয়া আছে যে এক্স প্লাস আই ওয়াই, এটা ইকুয়াল দেওয়া আছে 1 প্লাস রুট 3 ইন্টু আই। তো এখানে আমরা কি লিখতে পারবো, এক্স ইকুয়াল টু দেওয়া আছে 1, তার মানে 1 ইকুয়াল টু লিখতে পারি হচ্ছে আর কস থিটা। এটাকে যদি আমি এইভাবে মিশে দিই, অর্থাৎ এই অংশটাকে কি লিখতে পারবো, এই অংশ এটা মানে হচ্ছে এক্স, আর এক্স মানে কি লিখতে পারি আমরা আর কস থিটা। আমি আবার ক্লিয়ার করে বলে দিচ্ছি। আমরা কি একটু আগে শিখলাম যে এক্স ইকুয়াল টু আর কস থিটা, এটা আমরা জানি। তো এই জটিল সংখ্যার ক্ষেত্রে এক্স এর ভ্যালু কত দেওয়া আছে, দেখো এক্স এর ভ্যালু দেওয়া আছে 1 আর ওয়াই এর ভ্যালু দেওয়া আছে রুট 3। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখতে পারবো 1 ইকুয়াল টু আর কস থিটা। এরপরে রুট 3 এর ভ্যালু কত দেওয়া আছে, ওয়াই এর ভ্যালু দেওয়া আছে রুট 3 প্লাস রুট 3। সিমিলারলি ওয়াই ইকুয়াল টু রুট 3 দেওয়া আছে, যেটা সমান লেখা যায় হচ্ছে আর সাইন থিটা। ওকে, আর সাইন থিটা। তাহলে এই জটিল সংখ্যাটাকে আমরা যদি কার্তেশীয় থেকে পোলার থেকে কার্তেশীয় থেকে পোলারে প্রকাশ করতে চাই, তাহলে আমরা কি লিখতে পারি, আর কমা দিয়ে আর কমা কস থিটা প্লাস আয়োটা সাইন থিটা, এটা লিখতে পারি। তো এখানে দুইটা জিনিস মেনশন করে দেওয়া লাগতো আমাদের, সেটা কি, একটা হচ্ছে আর এর ভ্যালুটা কত আসবে, আর হলো এই থিটা এর ভ্যালুটা কত আসবে। তো আমি এটাকে দিলাম 1 নাম্বার, এটাকে দিলাম 2 নাম্বার। এখান থেকে খেয়াল করো, তুমি একটা কাজ করতে পারবা। আচ্ছা, এটা ওয়াই আর লাগতেছে না, ওয়াইটা মিশিয়ে দিলাম। এই দুইটা লাইন থেকে, এই দুইটা সমীকরণ থেকে তুমি থিটার ভ্যালুটাও বের করতে পারবা, আবার হচ্ছে আর এর ভ্যালু কত সেটাও বের করতে পারবা, বা আর এর ভ্যালু সূত্র দিয়েও বের করতে পারো, যে আর এর ভ্যালু কি ছিল, রুট আবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এক্স এর মানটা বসাই দেবা এখানে, ওয়াই এর মানটা বসাই দেবা, তাহলে হয়ে যাবে। তো আমি যেটা করব, দেখো এটা কিভাবে করতে পারো, এই দুইটা লাইন কিন্তু আমরা পেয়ে যাই, এটা একটা, এই দুইটা থেকে তুমি যোগ বিয়োগ করে বা ভাগ করে দিয়ে তুমি থিটার ভ্যালু বের করতে পারো। কিভাবে আমি বলে দিচ্ছি, যদি আমি থিটার ভ্যালু বের করতে চাই, 2 নাম্বার সমীকরণ ডিভাইডেড বাই 1 নাম্বার যদি করি, এটা যদি করে দেই তাহলে কি লেখা যাবে, দেখো আর সাইন থিটা ডিভাইডেড বাই আর কস থিটা ইকুয়াল টু রুট 3 ডিভাইডেড বাই 1। তো এখান থেকে আর 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 কাটা যাবে, থাকবে কি ট্যান থিটা। তাহলে ট্যান থিটা ইকুয়াল টু লেখা যাচ্ছে রুট 3, অতএব থিটা ইকুয়াল টু লেখা যাবে
ট্যান ইনভার্স রুট থ্রি, ট্যান ইনভার্স রুট থ্রি। তাহলে থিটার ভ্যালুটা আমরা পেয়ে গেলাম। একইভাবে আর এর ভ্যালু কত আসবে, আর এর ভ্যালু তুমি সরাসরি সূত্রও দিতে পারো বা 1 নম্বর সমীকরণ এভাবেও করতে পারো যে 1-এর উপরে স্কোয়ার যোগ 2-এর উপরে স্কোয়ার করো, তাও তুমি আর এর মানটা বের করতে পারবা। আচ্ছা আমি সহজ একদম সরাসরি সূত্র ব্যবহার করলাম যে আর ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার মানে হলো 1-এর উপরে স্কোয়ার, তাহলে 1ই থাকবে, প্লাস ওয়াই স্কোয়ার মানে রুট থ্রির উপরে স্কোয়ার করলে 3 আসবে, তাহলে আর ইকুয়াল টু 4 রুট ওভার 4 করলে 2, অর্থাৎ আর এর মান হচ্ছে 2। তো এখানে আমরা এটাই হচ্ছে এই জটিল সংখ্যার পোলার আকার, পোলার আকার। তো যেখানে কি যেখানে যেখানে আর এর ভ্যালু হচ্ছে 2 আর হচ্ছে থিটা এর ভ্যালু হলো ট্যান ইনভার্স রুট থ্রি। ট্যান কত ডিগ্রি মান রুট থ্রি, মুখ্য আর্গুমেন্ট যদি আমরা চিন্তা করি তাহলে ট্যান 60 ডিগ্রি মান রুট থ্রি, তাহলে থিটা ইকুয়াল টু লিখতে পারি আমরা π/3। এই দুইটা মানটা আমরা এখানে জাস্ট বসাই দেবো, সাইডে না লিখলেও হবে, এখানে বসে দিলেও হবে। তাহলে আমরা এটাকে যদি বসাই, এখানে থাকবে আর এর মান থাকবে হচ্ছে 2 ইন্টু কজ, এবার থিটার ভ্যালু বসাবা π/3 মানে 60 ডিগ্রি, প্লাস আরটা সাইন π/3 মানে 60 ডিগ্রি। তো এটাই হচ্ছে জটিল সংখ্যার পোলার আকার। ওকে, এরপরে যেটা জানতে চাইছে যে এই জটিল সংখ্যাটার মডুলাস কত, আর্গুমেন্ট কত। তো এই জটিল সংখ্যা 1 নাম্বারে এটা যেটা দেওয়া আছে 1 প্লাস রুট থ্রি ইন্টু আই, আমরা এটা কিন্তু পোলার আকৃতি প্রকাশ করলাম, এই যে এটা হচ্ছে এই জটিল সংখ্যাটার পোলার আকার, পোলার আকার। এখন যেটা বলছে যে মডুলাস আর আর্গুমেন্ট বের করতে হবে, তো 1 প্লাস আই রুট থ্রি। আচ্ছা আমি কোশ্চেনটাকে এখানে লিখে নিই। 1 নাম্বার কী দেওয়া আছে, 1 প্লাস আইটা রুট থ্রি। তো এই জটিল সংখ্যার মডুলাস কি হবে, মডুলাস মানে হচ্ছে আর, মডুলাস অফ 1 প্লাস আরটা রুট থ্রি। এই জটিল সংখ্যার মডুলাস মানে হলো রুট আবার 1-এর উপর স্কোয়ার মানে 1, রুট থ্রির উপর স্কোয়ার করলে 3, তাহলে 4, এটা হবে 2, এটা অ্যান্সার। এবার চাইছে হচ্ছে আর্গুমেন্ট। তো আর্গুমেন্ট কীভাবে নির্ণয় করবে খেয়াল করো, এই জটিল সংখ্যাটা কিন্তু প্রথম চতুর্ভাগে অবস্থান করতেছে। তো আমি একটা চতুর্ভাগ নিই, আমি একটা স্থানাঙ্ক ব্যবস্থা নিলাম, ধরে নাও এটা এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। তো এই জটিল সংখ্যা 1 প্লাস রুট থ্রি দেওয়া আছে, ধরো এই চতুর্ভাগ, এই যে এক্সের মান হচ্ছে 1, ওয়াইয়ের মান হচ্ছে রুট থ্রি। এক্সের মান এই যে এত দূর পর্যন্ত 1 নিলাম, এরপরে ওয়াইয়ের মান ধরে নিলাম হচ্ছে এখানে যেটা রুট থ্রি, তাহলে এতটুকু দূরত্ব 1, এতটুকু দূরত্ব রুট থ্রি। তো এটার আর্গুমেন্ট বা মুখ্য আর্গুমেন্ট কত হবে, তা আর্গুমেন্ট কি জানি আমরা, এক্স অক্ষের পজিটিভ ডিরেকশন থেকে যে কোনটা সেটা, এই যে থিটা, এই থিটার মান কত আসবে। আমরা আর্গুমেন্ট জানি যে ফার্স্ট কোয়াড্রেন্টে বা প্রথম চতুর্ভাগে আর্গুমেন্ট থিটা ইকুয়াল টু লেখা যায়, সূত্র ছিল এরকম, ট্যান ইনভার্স মডুলাস ওয়াই বাই এক্স। তো এখানে বসাই দাও জাস্ট, তাহলে ট্যান ইনভার্স ওয়াইয়ের ভ্যালু কত, সেটা রুট থ্রি, এক্সের ভ্যালু কত, সেটা 1, তার মানে 5/3, এটাই অ্যান্সার। আচ্ছা এরপরে এখানে আছে 3 মাইনাস 5i। তো এটার পোলার আকার কী হবে প্রকাশ করে দিবা। আগে আমরা দেখব যে মডুলাস কত। তো এটা সমান একটা জটিল সংখ্যা ধরে নিলাম যেটা জেড, তাহলে মডুলাস অফ জেড এটা আসবে হচ্ছে রুট আবার 3-এর উপরে স্কোয়ার প্লাস 5-এর উপরে স্কোয়ার, তাহলে 9 আর 25 কত হয় 34, রুট আবার 34, এটা হচ্ছে মডুলাসের মান। আর আর্গুমেন্টের ভ্যালু কী আসবে, তো আর্গুমেন্ট এটা কোন চতুর্ভাগে অবস্থান করতেছে, এখানে যদি একটু খেয়াল করো যে এটা এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। এক্সের মান পজিটিভ 3, তার মানে এই দিকে আসবে, ধরো এত, এখানে কোনো একটা পয়েন্ট চিন্তা করলাম, এরপরে ওয়াইয়ের ভ্যালুটা -5 দেওয়া আছে, ওয়াইয়ের ভ্যালু হচ্ছে -5 ইন্টু আই, তার মানে নিচ দিকে আসতেছে, এই যে এখানে ধরো এখানে এতটুকু দূরত্ব হচ্ছে 5, এতটুকু দূরত্ব হচ্ছে 3। তো এটা হচ্ছে জটিল সংখ্যাটা নির্দেশ করতেছে। তো মুখ্য আর্গুমেন্ট কত এটা বের করতে হবে। আমরা এখানে কি জানি যে মুখ্য আর্গুমেন্ট যেটা সেটা -180 ডিগ্রি থেকে বড় হবে এবং +180 ডিগ্রি থেকে ছোট হবে। তো এখানে এই সূত্রটা এটা কোন চতুর্ভাগে আছে, চতুর্থ চতুর্ভাগে আছে। তো চতুর্থ চতুর্ভাগে থাকলে সূত্র কি ছিল, সূত্র ছিল থিটা ইকুয়াল টু মানে আর্গুমেন্ট, এই আর যে আর্গুমেন্ট থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই এক্স, কিন্তু কোনটা যেহেতু নেগেটিভ তাই সামনে একটা মাইনাস ছিল, সামনে একটা মাইনাস ছিল। ওকে, এই সামনে মাইনাস দিয়ে দিলাম। এরপরে ট্যান ইনভার্স ওয়াইয়ের ভ্যালুটা কত এখানে 5,
-5ও চিন্তা করতে পারো, কিন্তু যেহেতু মডুলাস আছে তাই পজিটিভ হয়ে যাবে। আচ্ছা, -5 দিলাম, আর এখানে এক্স এর ভ্যালুটা হচ্ছে 3, তাহলে লিখতে পারি -tan ইনভার্স 5/3। এটাই হচ্ছে আর্গুমেন্ট, এটাই অ্যান্সার। তো এটাকে পোলার আকারে প্রকাশ করলে, পোলার আকারে প্রকাশ মানে r, cos থিটা প্লাস আয়োটা সাইন থিটা, যেখানে তুমি আলাদা করে লিখে দিতে পারো হোয়ার r ইকুয়াল টু √34 34 আর থিটা ইকুয়াল টু tan ইনভার্স -tan ইনভার্স 5/3, এটাই অ্যান্সার। আচ্ছা, এই কোশ্চেনটা বুয়েট ভর্তি পরীক্ষায় রিটেনে আসছিল 2020-2021 সেশনে। তো এখানে বলছে কি যে এই জটিল সংখ্যাটা তোমার হচ্ছে মডুলাস কত বের করে দাও, আর্গুমেন্ট কত বের করে দাও। সেম জিনিস, মডুলাস তো বুঝতে পারতেছো যে মডুলাস হবে কত, 1-এর ওপর স্কোয়ার মানে 1 প্লাস √3 উপর স্কোয়ার করলে 3, তার মানে এটা হবে 2। অনেক সহজ একটা কোশ্চেন। এবার জানতে চাইছে আর্গুমেন্ট। তো আর্গুমেন্ট নির্ণয়ের জন্য প্রথমে তোমাকে দেখতে হবে এটা কোন চতুর্ভাগে অবস্থান করতেছে, এক্স ওয়াই। তো এক্স এর ভ্যালুটা -1, ধরো এই দিকে কোথাও হবে, এখানে আমরা একটা পয়েন্ট চিন্তা করলাম। এরপরে ওয়াইয়ের ভ্যালুটা পজিটিভ, সেটা উপরের দিকে যাবে, এটা √3, এটা হচ্ছে 1, আর তাহলে এই পয়েন্টটা অবস্থান করতেছে দ্বিতীয় চতুর্ভাগে। সুতরাং দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে সূত্র ছিল কি আর্গুমেন্টের সূত্র ছিল থিটা ইকুয়াল টু পাই, মানে 180 ডিগ্রি থেকে, অর্থাৎ এক্ষেত্রে আর্গুমেন্ট কোনটা হবে, এই যে এইটুকু অংশ আর্গুমেন্ট হবে। তো এইটুকু অংশ কীভাবে নির্ণয় করব, আমরা ধরো সম্পূর্ণটা নির্ণয় করলাম 180 ডিগ্রি, সেখান থেকে এইটুকু বাদ দিয়ে দিলাম, তাহলে কিন্তু আমরা এই অংশটুকু পেয়ে যাব। তাহলে এই অংশটুকু পাইতে আমাদের কি করতে হয়, 180 ডিগ্রি থেকে জাস্ট এতটুকু বাদ দিলে আমরা এই বাকি এইটুকু অংশ আমরা পেয়ে যাচ্ছি। সুতরাং আমি 180 ডিগ্রি মানে হলো পাই, সেখান থেকে বিয়োগ করে দেব এইটুকু অংশ। তো এইটুকু অংশ কি, tan ইনভার্স মডুলাস অফ y/x, যেটাকে বলা হচ্ছে √3 ডিভাইডেড বাই 1। ওকে, পাই মাইনাস, এবার tan ইনভার্স √3 এর মান কত ডিগ্রি, 60 ডিগ্রি। 60 ডিগ্রিকে লেখা যায় হচ্ছে π/3। ওকে, তাহলে নিচে 3 থাকবে, এখানে থাকবে 3π মাইনাস পাই, এটাকে লেখা যায় উপরে 2π ডিভাইডেড বাই 3। এইরকম কোশ্চেন রিটেন পরীক্ষায় না আসলেও এমসিকিউ পরীক্ষায় প্রচুর আসে, অ্যাডমিশন পরীক্ষায়, আর বোর্ড পরীক্ষাতে তো থাকবেই। এরপরে একটা কোশ্চেন, এটা বুয়েট ভর্তি পরীক্ষায় 16-17 সালে আসছিল। কোশ্চেনটা হচ্ছে এরকম যে যে জটিল সংখ্যা এটা দেয়া আছে 1 প্লাস 2i আর হচ্ছে 1 মাইনাস 3i। তো এটা কিন্তু একটু কমপ্লেক্স আকারে আছে। এটা আমরা কিভাবে সলভ করতে পারি, তো আগে আমি একটা কথা বলে দিই তোমাদের। ধরো যে একটা জটিল সংখ্যা জেড, এটা সমান যদি দেয়া থাকে এক্স প্লাস আই ওয়াই, তো এই জটিল সংখ্যার একটা কনজুগেট বা অনুবন্ধী জটিল সংখ্যা থাকবে, যেটাকে বলা হবে জেড প্রাইম, জেড বার দ্বারা প্রকাশ করা হয়, জেড বার। তো এরা কিন্তু ধরো এই জটিল সংখ্যা এক্স প্লাস আই ওয়াইয়ের একটা অনুবন্ধী, একটা ইউনিক একটা জটিল সংখ্যা আছে, সেটাকে জেড বার দ্বারা প্রকাশ করা হয়, এবং সেটার ভ্যালু হবে হচ্ছে এরকম যে এক্স এখানে কি ছিল, ওয়াইয়ের জায়গায় ছিল, সামনে ছিল প্লাস, তাহলে এখানে হবে মাইনাস, এখানে হবে কি মাইনাস আই ইন্টু ওয়াই। এটুকু খেয়াল রাখতে হবে যে সব সেম। এটার তাহলে আমি একটা এক্সাম্পল তোমাকে দিতে পারি। আচ্ছা, এটা কি, এরা একে অপরের অনুবন্ধী, একে অপরের অনুবন্ধী। তো এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, এটা একটু মাথায় রাখো, আমি এখানে বলে দিচ্ছি। ধরো একটা এক্সাম্পল আমি বলতে পারি যে একটা জটিল সংখ্যা দেওয়া আছে জেড, এটা ইকুয়াল টু দেওয়া আছে 1 প্লাস 2i। তো এই জটিল সংখ্যার তোমাকে বললো যে জেড বার মানে অনুবন্ধী জটিল সংখ্যা কত, এটা বের করো। তাহলে কি করবা, 1টাকে সেম রেখে দিবা, এই মাঝখানে প্লাস আছে মাইনাস 2i দিয়ে দিবা। এরপরে যদি তোমাকে বলে এই জটিল সংখ্যাটার অনুবন্ধী জটিল সংখ্যা বের করো, সেম জিনিস, তুমি এটাকে জেড ডবল বার দিতে পারো ইকুয়াল টু 1, এই শুধু মাঝের চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে কি হবে প্লাস 2i। তাহলে দেখো আবার কিন্তু ঠিক আগের জটিল সংখ্যাটাই পেয়ে গেছি। তার মানে একটা জটিল সংখ্যাকে যদি দুইবার অনুবন্ধী করা হয়, যেমন এটার অনুবন্ধীকে এটা, এবং এটার অনুবন্ধী আবার এটা হচ্ছে, তার মানে ফাইনালি কি, এই যে দেখো খেয়াল করে এখানে যে এরা একে অপরের অনুবন্ধী জটিল সংখ্যা। এটাকে যদি আমরা মাইনাস করে দিই এটা পাবো, এবং এইটাকে যদি আবার অনুবন্ধী বের করি তাহলে আবার আগেরটাই পাবো। ঠিক আছে, এটা হচ্ছে জটিল সংখ্যার অনুবন্ধী। এখন একটা দেখো এরকম কোশ্চেন তোমাদের থাকতে পারে পরীক্ষায় যে
একটা জটিল সংখ্যা জেড দেওয়া আছে জাস্ট মাইনাস আই, তো এটার অনুবন্ধী জটিল সংখ্যা জেড প্রাইম সমান কত হবে এটা বের করতে বলবো। তো আমরা কি জানি দেখো, এখানে একটু সমস্যা মনে হতে পারে। এই জটিল সংখ্যাটা আছে কিন্তু এইভাবে যে 0 মাইনাস আই আকারে, তার মানে এটার অনুবন্ধী জটিল সংখ্যা কী হবে, 0টা সেম থাকবে আর এই মাইনাসটা জাস্ট প্লাস হয়ে যাবে ইন্টু আই হবে। ঠিক আছে, তার মানে মাইনাস আয়ের অনুবন্ধী জটিল সংখ্যা, এই মাইনাস আয়ের অনুবন্ধী জটিল সংখ্যা কী পাচ্ছি আমরা ফাইনালি, সেটা হচ্ছে শুধু একটা আই পেয়ে যাচ্ছি। আচ্ছা, বাকিটা এবার মিশে দিই। তো এই টপিকটা কেন পড়ালাম দেখো, দুইটা জটিল সংখ্যার অনুবন্ধী জটিল সংখ্যা, দুইটা যদি কনজুগেট জটিল সংখ্যা হয় বা অনুবন্ধী জটিল সংখ্যা হয়, এমন দুটি জটিল সংখ্যার গুণফল একটা রিয়েল নাম্বার আসে। মানে হলো এই দুটা জটিল সংখ্যাকে যদি তুমি গুণ করো তাহলে একটা রিয়েল নাম্বার পাবা। কিভাবে আমরা একটু দেখি, এটাকে আমি মিশে দিলাম। আচ্ছা, এই দুটো কিন্তু একটা জটিল সংখ্যা জেড আর হচ্ছে জেড বার। কেন? কারণ দেখো এই যে মাঝখানে সব কিছু সেম আছে, বাট এই মাঝখানে একটা মাইনাস চিহ্ন আছে। তাহলে আমি একটা এটা যদি গুণ করি, জেড ইন্টু জেড বার ইকুয়াল টু কী লেখা যায়, এক্স প্লাস আই ওয়াই ইন্টু এক্স মাইনাস আই ওয়াই। ওকে, নর্মালি দুইটা জটিল সংখ্যার গুণফল একটা জটিল সংখ্যায় পাওয়া যায়, এক্সেপ্ট যদি তারা দুজন একে অপরের অনুবন্ধী না হয়। যদি তারা একে অপরের অনুবন্ধী হয়ে যায় তখন আর আমরা জটিল সংখ্যা পাবো না, তখন আমরা পাবো হচ্ছে একটা রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা। একটু দেখি কিভাবে হয়। তাহলে যদি এটাকে নর্মালি গুণ করে দেই তাহলে এই এক্সের সাথে কী হবে, প্রথমে এই দুইটা গুণ হবে। আচ্ছা, গুণ করে দিই, দেখো এক্সের সাথে এক্স গুণ করলে হবে এক্স স্কোয়ার, এরপরে এক্সের সাথে মাইনাস আই ওয়াইকে গুণ করলে হবে মাইনাস আই ইন্টু এক্স ওয়াই, মাইনাস আই ইন্টু এক্স ওয়াই, এরপরে প্লাস দিয়ে দিলাম। এবার করব কি, আই ওয়াই দিয়ে এই পুরো দুইটা টার্মকে গুণ করে দেব। তো প্লাস আই ওয়াইকে প্লাস এক্সের সাথে গুণ করলে প্লাস আই ইন্টু এক্স ওয়াই হবে। এরপরে প্লাস আই ওয়াই এবং মাইনাস আই ওয়াই গুণ করলে একটা মাইনাস হবে, কারণ প্লাস মাইনাসে মাইনাস, এরপরে আইয়ের উপরে স্কোয়ার, তারপর হচ্ছে ওয়াইয়ের উপরে স্কোয়ার। এরপরে যদি খেয়াল করো যে এই দুইটা টার্ম কাটা যাবে, মাইনাস আই ওয়াই আর হচ্ছে প্লাস আই ওয়াই, এই দুইটা কাটা যাবে, কেটে দিলাম। তাহলে থাকলো কি, এক্স স্কোয়ার মাইনাস আইয়ের উপরে স্কোয়ার ইন্টু ওয়াইয়ের উপরে স্কোয়ার। এখন খেয়াল করো আই স্কোয়ারের মান কত, -1, তো সেই -1 আর এই মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে এখানে পড়ে থাকবে কি, এক্স স্কোয়ার প্লাস ওয়াইয়ের উপরে স্কোয়ার, দুইটা বাস্তব সংখ্যার বর্গের সমষ্টি যা একটা রিয়েল নাম্বার। এটা কিন্তু একটা বাস্তব সংখ্যা, রিয়েল NUMBER, রিয়েল নাম্বার, কারণ এখানে কোনো কাল্পনিক সংখ্যা নাই, অর্থাৎ আয়োটা বা আই এটা দেখতে পাচ্ছি না আমরা। তাহলে এখন খেয়াল করো, এই যে জটিল সংখ্যাটা আছে এটা একটু কমপ্লেক্স আকারে আছে, কমপ্লেক্স নাম্বারই কমপ্লেক্স আকারে আছে। মানে সহজে কিন্তু আমরা এখন পর্যন্ত যতগুলো জটিল সংখ্যা দেখলাম সবগুলো এরকম কিন্তু ছিল না, একটা লাইনে ছিল যেখানে একটা পজিটিভ নাম্বার ছিল আর একটা কাল্পনিক নাম্বারের সাথে একটা পজিটিভ নাম্বার গুণ ছিল। তো এটাকে আমরা জেনারেল ফর্মে নিয়ে যাব কিভাবে, তো এই যে জটিল সংখ্যাটা আছে নিচে যেটা হরে আছে, সেই হরের জটিল সংখ্যাটাকে তার নিজের অনুবন্ধী জটিল সংখ্যা দ্বারা গুণ করে দিব। জাস্ট এতটুকুই কাজ, তাহলে আর কিচ্ছু করতে হবে না। তাহলে আমরা জেড ইকুয়াল টু, এখানে কি লেখা আছে দেখো প্রসেসটা, 1 + 2i দেওয়া আছে, আর এখানে কি আছে 1 - 3i। আমি কি বলছি যে নিচে যে জটিল সংখ্যাটা আছে সেটা কি 1 - 3i, তুমি করবা কি এইটার অনুবন্ধী জটিল সংখ্যা দিয়ে উপর নিচ গুণ করে দিবা। তাহলে এটার অনুবন্ধী জটিল সংখ্যা কি হবে, 1 + 3i, 1 + 3i, উপর নিচ গুণ করে দিতে হবে। তাহলে 1 + 3i, এটা কিন্তু কোনো চেঞ্জ করি নাই আমি। তো একটা জটিল সংখ্যা, এই যে এবার দুটা অনুবন্ধী জটিল সংখ্যা গুণ আকারে আছে, দুইটা অনুবন্ধী জটিল সংখ্যার গুণফল কি হয়, √x² + y² হয়। তার মানে এখানে x কে 1, y কে 3। তো নিচে যদি আমি গুণ করে দেই কি পাবো, 1 এর উপরে স্কোয়ার প্লাস 3 এর উপরে স্কোয়ার, এটা আমরা পাবো। তুমি নর্মালি গুণ করলেও এখানে করতে পারো। এরপরে আমরা উপরে গুণ করব। তাহলে উপরে গুণ করলে কি আসবে, 1 + 3i, এরপরে প্লাস 2i প্লাস 6i²। আচ্ছা, এরপরে দেখো এখানে কি হবে, 1 এর উপর স্কোয়ার করলে 1, আর এখানে 9 আর 1 10, তাহলে এখানে দিলাম 10, আর এখানে যেটা পাবা সেটা হচ্ছে 1, এখানে থাকতেছে হচ্ছে 5i, আর এখানে হচ্ছে i² মান কত, -1, তাহলে -6 পেয়ে যাচ্ছি। এরপরে কত পাবি দেখি কত পাওয়া যায়। কাজ কিন্তু শেষ, জাস্ট অনুবন্ধী জটিল সংখ্যা দিয়ে গুণ দিবা। তাহলে এখানে পাবা -5 প্লাস এখানে হচ্ছে
5i আর নিচে থাকবে 10। এবার 10 দ্বারা যদি ভাগ করে দিই তাহলে পাবো -1/2 ইন্টু প্লাস হাফ আই। আচ্ছা, এটাই হচ্ছে কাঙ্ক্ষিত জটিল সংখ্যা। দেখো এবার কিন্তু এটাকে আমরা এক্স প্লাস আই ওয়াই আকারে পেয়ে গেছি। এটা কিন্তু আমরা এক্স প্লাস আই ইন্টু ওয়াই এই আকারে পেয়ে গেছি। এবার এটার হচ্ছে মডুলাস কত, আর্গুমেন্ট কত, দুইটাই ইজিলি বের করা যায়। আগে কি ছিল, দুইটা জটিল সংখ্যার ভাগফল আকারে, এখন জাস্ট এটাকে আমরা একটা ইউনিক জটিল সংখ্যাতে প্রকাশ করতে পারছি, অর্থাৎ এক্স প্লাস আই ওয়াই আকারে। এখন এইটার মডুলাস কত হবে বের করতে পারবা, আর্গুমেন্ট কত হবে বের করতে পারবা। ঠিক আছে, এর পরবর্তী ম্যাথটা আমরা দেখব যে এই জটিল সংখ্যার আর্গুমেন্ট নির্ণয় করো। তো এটা কোন চতুর্ভাগে আছে আমি জাস্ট বলে দিচ্ছি, এটা মডুলাস বলে নাই। -4i, তার মানে ধরো এক্স এর মান -4i, এখানে এই দিকে আসলো, এই দিকের কোনো একটা পয়েন্টে, এরপরে ওয়াই এর মানটাও মাইনাস, এই যে তৃতীয় চতুর্ভাগে আছে। এবার আর্গুমেন্ট নির্ণয় করতে হবে। তৃতীয় চতুর্ভাগে আর্গুমেন্টের সূত্র কি ছিল, আর্গুমেন্ট মানে হচ্ছে এই কোণটা, এই একটা কোণ। তো এটা কিন্তু নেগেটিভ একটা কোণ। কেন নেগেটিভ কোণ, দেখো আমরা সবসময় কী করি, কোণ হিসাব করি এই এক্স অক্ষের পজিটিভ ডিরেকশন থেকে ঘড়ির কাঁটার ঘূর্ণনের বিপরীত দিকে যাই, এই দিকে যাই। কিন্তু এবার কি করছি, এবার আমরা নিচ দিকে আসছি। কেন নিচ দিকে আসছি, কারণ নিচ দিকে আসলে এটাকে আমরা আমাদের পাইতে সুবিধা হয়। তাহলে নিচ দিকে আসলে যে একটা কোণ আমরা পাবো, এখানে যে কোণটা পাবো, ধরো এটা 120 ডিগ্রি কোণ, কিন্তু 120-এর আগে কিন্তু মাইনাস থাকতে হবে, কারণ আমরা ঘড়ির কাঁটার দিকে, ঘূর্ণনের দিকে ঘুরছি। তাহলে এটা আমরা নেগেটিভ একটা কোণ পাবো। আর এখানে সূত্রটা কি ছিল, এটা যেহেতু তৃতীয় চতুর্ভাগে, সূত্র ছিল এরকম, সামনে একটা মাইনাস, এরপরে মাইনাস ইন্টু মাইনাস ট্যান ইনভার্স মডুলাস ওয়াই বাই এক্স, যেটাকে লেখা যায় ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স মাইনাস ফাইভ। ওকে, এটাই অ্যান্সার। তো এটা কি হবে এটা বের করে নিবা। আচ্ছা, এরপরে ম্যাথ আছে আরও কয়েকটা, 2 নাম্বার, এটাও 2 না। এটা বলছে যে একটা জটিল সংখ্যাকে এ প্লাস আইবি আকারে প্রকাশ করো, এ প্লাস আইবি আকারে প্রকাশ করো। মানে হলো দেখো এখানে খেয়াল করো, এই এ নাম্বারে যে ম্যাথটা দিছে এটা কিন্তু আমরা অলরেডি শিখে ফেলছি। সেটা হলো এই ম্যাথটাই দুইটা জটিল সংখ্যার ভাগফল আকারে দেওয়া আছে। তুমি জাস্ট করবা কি, এটাকে একটা সিম্পল জটিল সংখ্যাতে প্রকাশ করবা। অর্থাৎ একটু আগে আমরা যেটা করলাম যে এ নাম্বারে এখানে দেওয়া আছে 5 প্লাস 2i ডিভাইডেড বাই 4 মাইনাস 3i। তো এটাকে আমরা এ প্লাস আইবি আকারে প্রকাশ করব। এ মানে একটা বাস্তব সংখ্যা, প্লাস থাকবে মাঝখানে অবশ্যই, এরপর আইটা ইন্টু বি আর একটা বাস্তব সংখ্যা। তো এটা করার উপায় কি, দেখো আমরা এখানে একটা কাজ করতে পারি, যে যখনই আমাদের সাধারণ ফর্মে নিতে হয় তখন আমি বলছিলাম যে নিচে যে জটিল সংখ্যাটা আছে তুমি এইটার অনুবন্ধী জটিল সংখ্যা উপর নিচ গুণ করে দিবা, তাহলে তোমার কাজ শেষ। তার মানে আমি এখানে লিখতে পারি, যেখানে দেওয়া আছে, আচ্ছা এ প্লাস আইবি আছে না, সমস্যা নাই। ধরো আমি এই পাশে সমান দিলাম যে এখানে কি দেওয়া আছে 5 প্লাস 2i আর নিচে দেওয়া আছে হচ্ছে 4 মাইনাস 3i। আমি করলাম কি, এই 4 মাইনাস 3i এর অনুবন্ধী জটিল সংখ্যা নিলাম, যেটা 4 প্লাস 3i হবে, ওপর নিচ গুণ করে দেব, তাহলে কাটাকাটি যাবে আর লাইনটা একই থাকবে। আগের লাইনের থেকে এই লাইনটা কিন্তু পরিবর্তন হয়নি, 4 প্লাস 3i। ওকে, আর দুটা জটিল সংখ্যার এবার নিচের এই অংশটুকু যদি খেয়াল করো, এই গুণফলটা কিন্তু আমরা সূত্রের সাহায্যে লিখতে পারি। তুমি খাতায় করতেও পারো পুরোটা, কিন্তু কোনো দরকার নেই পুরোটা করার। এটা সূত্র কী হবে, 4-এর ওপরে স্কোয়ার প্লাস 3-এর ওপরে স্কোয়ার, আর উপরে গুণ করে দেবো একইভাবে। এবার 4 × 5 = 20, 4 × 5 = 20 প্লাস 3 × 5 = 15, এখানে আয়টা থাকবে, এরপরে প্লাস 8 আয়টা, এরপরে প্লাস 6i²। আয়টাকে মানে যেটা আই বলতেছি আমি বারবার, এটা কিন্তু সঠিক উচ্চারণ আয়টা হবে, আই বললেও কোনো সমস্যা নাই, সমস্যা আছে। এটার আসল নাম হচ্ছে আয়োটাই বলবা। আচ্ছা, আমি মাঝে মধ্যে ভুল করে আই বলে ফেলি, এটা আমার অভ্যাসে পরিণত হয়েছে। তাহলে এখন খেয়াল করো, এখানে 20 আছে, আর এই যে আছে এখানে কত, 6i²। তো i² মান জানি আমরা কত, -1। তাহলে 20 - 6 কত হবে, এখানে আমরা ফাইনালি লিখতে পারি 20 - 6 লিখে দিলাম। আর মাঝের অংশটুকু আছে হচ্ছে 15 প্লাস এইটাই, তাহলে এটাকে আমরা লিখতে পারি হচ্ছে প্লাস 23 × i। আর নিচের এটুকুকে আমরা কত লিখতে পারবো, 4 × 4 = 16 আর 9
যেটাকে লিখতে পারি হচ্ছে 25 মানে 25। ক্যালকুলেশনে ভুল হলে ঠিক করে নিও কাইন্ডলি। আচ্ছা, এখানে থাকবে 14 প্লাস এখানে থাকবে 23, তারপর হচ্ছে আই, এখানে থাকবে 25। এটাকে যদি এ প্লাস আই বি আকারে প্রকাশ করি তাহলে কি করতে হবে, এই 25 দ্বারা জাস্ট ভাগ করে দিতে হবে। এখানে 14, এখানে 25 প্লাস একটা আয়োটা মাঝখানে দিলাম, এরপরে 23, 25। তো এটা কিন্তু এ প্লাস আই বি আকারে প্রকাশ হয়ে গেছে। দেখো যেখানে আর এখানে এ ইকুয়াল টু হচ্ছে 14 ডিভাইডেড বাই 25 আর বি ইকুয়াল টু 23 ডিভাইডেড বাই 25। এখানে খেয়াল করবা, যদি আমাদের এখানে মাইনাস আসতো, এখানে কিন্তু কখনোই মাইনাস রাখা যাবে না। সাপোজ এখানে তোমার মাইনাস, ধরো আমরা একটা জটিল সংখ্যা আছে এরকম দুইটা ডিভাইডেড বাই আকারে আছে, এটাকে আমরা আনার পরে এরকম একটা অ্যান্সার পাইলাম যে 26 ডিভাইডেড বাই 27 প্লাস প্লাস না সরি এখানে আছে মনে করো হলো মাইনাস, মাইনাস দিয়ে আয়োটা 27 ডিভাইডেড বাই 9। তো তখন কিন্তু তুমি সরাসরি এ কি লিখবা যে এ ইকুয়াল টু 26 ডিভাইডেড বাই 27 এবং বি ইকুয়াল টু 9 ডিভাইডেড বাই 27। এটা এটা কিন্তু ভুল হবে, এটা কিন্তু একদম ভুল হবে। কেন ভুল হবে? কারণ খেয়াল করো, তোমাকে বলছে এ প্লাস আই বি আকারে প্রকাশ, তুমি করছো কি এ মাইনাস আই বি আকারে প্রকাশ করছো। মাঝে তো মাইনাস থাকবে না, মাঝে থাকবে প্লাস। তাহলে এই লাইনটাকে আর একটু এক লাইন বেশি লিখতে হবে, সেটা হচ্ছে লিখতে হবে এভাবে যে 26 ডিভাইডেড বাই 27। এই মাইনাসটাকে আমরা প্লাস লিখলাম, এখানে আয়োটা দিলাম, ওই সামনের মাইনাসটা এখানকার মাইনাসটা আমি লিখবো মাইনাস এখানে বি এর জায়গাতে, অর্থাৎ 9 ডিভাইডেড বাই 27। তার মানে এই বি, এটা কেন ভুল বললাম, কারণ এখানে সামনে একটা মাইনাস আসবে, খুবই গুরুত্বপূর্ণ, ভুল করা যাবে না। আচ্ছা, এটাই হচ্ছে এ প্লাস আই বি আকারে প্রকাশ। তাহলে আমরা এটাকে সহজে প্রকাশ করতে পারি। এই পার্টটাও সেম, এটা কি জাস্ট দেখো এটার একটা যোগফল আকারে আছে, আবার এটার একটা যোগফল আকারে আছে। তো এটা কি করবা, এটা দুইটা সিস্টেমে করতে হবে। নিচের অনুবন্ধীর সাথে এটা এইভাবেই থাকবে, আমি জাস্ট এক লাইন বলে দিচ্ছি। এখানে ধরো এখানে আছে 1 প্লাস 5i, ওকে, নিচে আছে 1 মাইনাস 2i, প্লাস আবার কি আছে 5 মাইনাস 3i, তারপর কি আছে 2 প্লাস 3i। তুমি প্রথমে করবা কি, এইটার অনুবন্ধী দিয়ে এই অবস্থায় ওপর নিচ গুণ, ওপর নিচ এটার অনুবন্ধী দিয়ে গুণ, আবার এই পাশে এটার অনুবন্ধী দিয়ে ওপর নিচে গুণ করে দিবা, ওপর নিচে গুণ করে দিবা। তারপর একদম এটাকে সরলীকরণ করলে লাস্টে এ প্লাস আইবি আকারের একটা ফর্ম অটোমেটিক্যালি চলে আসবে। তা লাস্ট কোশ্চেন সেটা হচ্ছে সি নাম্বারটা। এটা দুইভাবে করতে পারো, প্রথমে কিউব করেও করে দিতে পারো, আর যদি কিউব না করো তাহলে আরেকটা উপায় আছে, সেটা সি নাম্বার হচ্ছে দুইটাই করতে পারো। 1 প্লাস আই, এখানে কিউব আছে কিউব রেখে দিবা। তুমি করবা কি, এই নিচের অনুবন্ধী সংখ্যা, নিচের জটিল সংখ্যাটার অনুবন্ধী জটিল সংখ্যা 1 প্লাস আই, এটাতে উপর নিচ গুণ 1 মাইনাস আই ইন্টু 1 প্লাস আই। তাহলে যদি করো কি সুবিধা হবে দেখো, উপরে যেটা পাবা 1 প্লাস আই, তাই না? তো 1 প্লাস আই, এটার উপরে কি আছে, স্কোয়ার আছে। আচ্ছা, এখানে তো কিউব থাকবেই, এখানে তো কিউব থাকবেই। এরপরে নিচে যেটা লেখা যাবে 1 এর উপরে স্কোয়ার প্লাস 1 এর উপরে স্কোয়ার মানে হচ্ছে 2 স্কোয়ার। তো সরি 2 মানে হলো 2। তো 2 এর উপরে কিউব দিতে পারো, আর এখানে 1 প্লাস আই, দুইটা পাওয়ার এভাবে গুণ আছে, তাহলে এখানে 3 দুগুণ 6 দিতে পারো। এটাই কিন্তু এখন এই 6 পাওয়ার যদি এখানে বসাই দাও তাহলে কাজ হয়ে যাবে, বা এটাকে 6 একবারে ভেঙে দেওয়া সম্ভব না। প্রথমে স্কোয়ার করে দিবা, দিয়ে একটা জটিল সংখ্যা পাবা, সেই জটিল সংখ্যাকে আবার কিউব করে দিবা, তাহলে হয়ে যাবে। সেটাই অ্যান্সার, প্রসেসটা এতটুকুই। আচ্ছা, আজকের ক্লাস এখানেই শেষ। পরবর্তীতে আমরা টেক্সট বইয়ের যে বাকি ম্যাথগুলো আছে এগুলো আস্তে আস্তে ধাপে ধাপে শিখতে থাকবো, কেতাবউদ্দিন স্যারের বই ফলো করবো।